সন্তানের বদনে চুম্বন এঁকে দিয়ে দু বাহু প্রসারিত করে স্বামীর জ্বলন্ত চিতার দিকে এগিয়ে চলেছেন আর বলছেন, তুমি শুধু শুধু মেয়ে নয়, মরণে তোমার সাথী করে নিও, ও সাথী করে নিও। শুধু জনমে নয়, মরণে তোমার সাথী করে নিও, ও সাথী করে নিও। শুধু জনমে নয়, মরণে তোমার সাথী করে নিও, ও সাথী করে নিও। শুধু জনমে নয়, মরণে তোমার সাথী করে নিও, ও সাথী করে নিও। ওই পরলোকে গিয়ে ভুলো না আমায়, পরলোকে গিয়ে ভুলো না আমায়, পরলোকে গিয়ে ভুলো না আমায়। পরলোকে গিয়ে ভুলো না আমায়। তোমার চরণে ঠাই দিও, সাথী করে নিও, ও সাথী করে নিও। ওই পরলোকে গিয়ে ভুলো না আমায়, ওই পরলোকে গিয়ে ভুলো না আমায়। তোমার চরণে ঠাই দিও, সাথী করে নিও, সাথী করে নিও। মরণে তোমার সাথী করে নিও, সাথী করে নিও, সাথী করে নিও। ভক্তমণ্ডলী মায়েরা, পতিব্রতা সতী রমণী যখন স্বামীর জ্বলন্ত চিতার দিকে এগিয়ে চলেছেন, তখন দুয়াশ্বরের বিল্লমঙ্গল হামাগুড়ি দিতে দিতে মায়ের চরণ ধরে বলছেন, মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা। তুমি চলে গেলে কে আমাকে দেখবে, কে আমাকে মানুষ করবে মা? মা যোগমায়া সন্তানের কান্না সহ্য করতে পারলেন না, তাই বিল্লমঙ্গলকে কোলে নিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, না বাবা না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি তোকে মানুষ করার জন্য ওই জঘন্য সতীদাহ প্রথা ভঙ্গ করলাম। এত বড় কথা, সতীদাহ প্রথা তুমি মানবে না, স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দেবে না। সমাজ প্রতিজ্ঞার রাগান্বিত হয়ে কয়েকজন যুবককে নির্দেশ দিলেন, যাও ওর হাতে পায়ে দড়ি বেঁধে জ্বলন্ত চিতায় ছুঁড়ে ফেলে দাও। তাই কয়েকজন যুবক মায়ের কোল থেকে বিল্লমঙ্গলকে কেড়ে নিয়ে মৃত্তিকা পুড়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং মা যোগমায়ার ইচ্ছার বিরুদ্ধে হাতে পায়ে দড়ি বেঁধে হরিবল বলতে বলতে জ্বলন্ত চিতায় ছুঁড়ে ফেলে দিলেন। তাই দেখে বাবা বিষ্ণু পদকর্তা বললেন, হরি 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 বলে চিতায় ফেলে দিল, মৃতদেহ জীবিত দেহ পুড়ে ছাই হলো। হরি 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 বলে চিতায় ফেলে দিল, মৃতদেহ জীবিত দেহ পুড়ে ছাই হলো। হরি 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 বলে চিতায় ফেলে দিল, মৃতদেহ জীবিত দেহ পুড়ে ছাই হলো। হরি 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 বলে চিতা ফেলে দিল,
জীবিত দেহ পুড়ে ছাই হলো। জ্বলন্ত চিতার মধ্য থেকে মা কাঁদছেন, খোকা। অপরদিকে বিল্লমঙ্গল কাঁদছেন, মা গো মা গো, আমায় ছেড়ে চলে যেও না। ভক্তমণ্ডলী মায়েরা, আজ মাতা পুত্রের কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। ধীরে ধীরে চিতা নিভে গেল। সব যাত্রীর দল যে যার ঘরে চলে গেল। মাগো, ছোট্ট বিল্লমঙ্গলের কথা কেউ ভাবলো না, কিন্তু একজন ভাবলেন। কে? না, বিল্লমঙ্গলের যার তো দাদা ধর্মমঙ্গল। বিল্লমঙ্গলকে কোলে নিয়ে বলছেন, ভাই, সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি তোকে ছেড়ে যাব না, আমি তোকে মানুষ করব। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, নাম তার ধর্মমঙ্গল হলে কি হবে গো? তিনি ছিলেন অধর্মের প্রতীক। তাই মনে মনে ভাবলেন, আমি যেমন ওকে মানুষ করব, তেমনি ওর যত বিষয় সম্পত্তি আছে আমি সব ভোগ করব। এই প্রত্যাশায় বিল্লমঙ্গলকে কোলে নিয়ে গৃহে ফিরে গেলেন। দেখতে দেখতে বিল্লমঙ্গল শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনের প্রারম্ভে হরি নামে কৃষ্ণ নামে বিভোর হয়ে গেলেন। তাকেই দেখতে পান, তাকেই ডেকে ডেকে বলেন, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম বলো মুখে, জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম বলো মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম বলো মুখে, জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম বলো মুখে, জনম যাইবে সুখে। বদন ভরিয়া সবে, একবার বদন ভরিয়া সবে, বদন ভরিয়া সবে, বদন ভরিয়া সবে। জপ কৃষ্ণ নাম রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গোবর্ধন ধারি যশোদা মুরারি রে। গিরি গোবর্ধন ধারি যশোদা মুরারি রে। গিরি গোবর্ধন ধারি যশোদা মুরারি রে। গিরি গোবর্ধন ধারি যশোদা মুরারি রে। পিতাব জ্বালা দূরে যাবে, পিতাব জ্বালা দূরে যাবে, পিতাব জ্বালা দূরে যাবে। পিতাব জ্বালা দূরে যাবে। জপ কৃষ্ণ নাম রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভাই, তুই এখানে, আর আমি তোকে কত জায়গায় না খুঁজছি। চল চল, ঘরে চল। শোন, আগামীকাল
তোকে আমি খুব ভালো জায়গায় নিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা ধর্মমঙ্গল মনে মনে ভাবলেন, বিল্ল যদি ধর্মপথে যায় তাহলে ওর বিষয় সম্পত্তি আমি নিয়ে যেতে পারবো না, তাই ওকে নিয়ে যেতে হবে অধর্মের পথে। বলো না অমন কথা বলো না, বলো না গো বলো না। পরদিন সন্ধ্যায় কৃষ্ণবেন্না নদী পার হয়ে ছোট্ট একটি গ্রামে নিয়ে গেলেন, যেখানে পুরুষের কোনো গন্ধ নেই, কেবল নারী আর নারী। তারা কেমন নারী? তারা ছিলেন পতিতা আর বনিতা। সেই স্থানে দিনের পর দিন নিয়ে যেতে বিল্লমঙ্গল এক সুন্দরী রমণীর প্রেমে পড়ে গেলেন। তা দেখে পদকর্তা বললেন, যে সুন্দরী রমণীর প্রেমে বিল্লমঙ্গল হাবুডুবু কাঁদছে, তার নাম কি গো? তার নাম হলো এই নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। এই নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। এই নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তাহাতে সত্য ব্রাহ্মণ, তাহাতে সত্য ব্রাহ্মণ, দিবাসৌ রজনী। তাহাতে আসক্ত ব্রাহ্মণ, তাহাতে আসক্ত ব্রাহ্মণ, দিবস রজনী। তাহাতে সত্য ব্রাহ্মণ, তাহাতে সত্য ব্রাহ্মণ, দিবাসৌ রজনী। এই নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। এই নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি। ওগো আমার প্রেমময়ী, আমার রাধা রানী, চিন্তামণি চিন্তামণি। প্রাণের চিন্তামণি, তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি। চিন্তামণি চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি, তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি। প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের
তোমাকে বলবে তুমি লম্পট, তুমি চরিত্রহীন। অপরদিকে ধর্মমঙ্গল ব্রাহ্মণ সমাজপতিদের কাছে গিয়ে বলছেন, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বিল্লমঙ্গল ব্রাহ্মণ সন্তান হয়ে দিন রাত ওই জঘন্য পতিতা পল্লীতে পড়ে আছে। কি বললে? তোমার ভাই বিল্লমঙ্গল জঘন্য পতিতা পল্লীতে যায়? আজ্ঞে হ্যাঁ। তুমি প্রমাণ দিতে পারবে? আজ্ঞে আমার সঙ্গে আসুন, আজই আপনাদের দেখাবো। তাই সমাজপতিদের নিয়ে খেয়াঘাটে অপেক্ষা করছেন। যখন মধ্যরাত্রি আগত, ছোট্ট একটি পানশিবে নদী পার হয়ে আসছে। নদী পার হয়ে কিনারায় উঠতে যাবেন? দাঁড়াও, কোথা থেকে আসছো? আগে আমার প্রেমময়ী চিন্তামণির কাছ থেকে আসছি। কি বললে? একজন বারবণিতা তোমার প্রেমময়ী? শোনো, আগামী কাল থেকে তুমি আর ওইখানে যাবে না। না না, আমার কথা বলবেন না, চিন্তা ছাড়া আমি বাঁচবো না। কি বললে? চিন্তা ছাড়া তুমি বাঁচবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে যার হাতে যা ছিল, অর্থাৎ কেহ লাঠি, কেহ খড়ম দিয়ে প্রহার করছেন আর বলছেন, বলো চিন্তামণির কাছে যা বন্ধ করবে কি না? বলো চিন্তামণির কাছে যা বন্ধ করবে কি না? বলো চিন্তামণির কাছে যা বন্ধ করবে কি না? আঘাতে আঘাতে সারা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। ঝরঝর করে রুধি ঝরছে, অর্থাৎ রক্ত ঝরছে। মরার ওপর খাড়ার ঘা দেওয়ার মতো সমাজপতির দল বলে উঠলেন, শোনো ব্রাহ্মণ সমাজের কুলাঙ্গার, আজ থেকে তোমার যত বিষয় সম্পত্তি আছে, তোমার দাদা ধর্মমঙ্গলকে ভোগ দখলের অধিকার দিলাম। হলো না অমন কথা বলো না, বলো না গো, বলো না। শাস্তি সাজা দিয়ে যে যার ঘরে চলে গেল। অশ্রুপ্লাবিত নয়নে ভগবানের উদ্দেশ্যে বিল্লমঙ্গল বলছেন, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি দিনের দয়াল, তবে কেন তোমার অধম ভক্তকে এত কষ্ট, এত আঘাত বলো কেন দিচ্ছ? বলো কেন, কেন, কেন? ওগো ভগবান করুণা নিদান, দয়া করে দাও দর্শন। 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 তোমার লাগি
তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া তোমারও লাগিয়া কান্দিয়া কান্দিয়া সে যায় দুটি নয়ন দয়া করে দাও দর্শন তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া ঠাকুর তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া মোর দেশে যায় দুটি নয়ন ও দয়া করে দাও দর্শন ও ভগবান করুণা নিদান দয়া করে দাও দর্শন ভগবান দেখা 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 করুণা করো কৃপা করো ভক্তমণ্ডলী মায়েরা সেদিন হতে বিল্লমঙ্গলের আশ্রয় হলো গ্রামের শেষে ওই বৃক্ষতল গ্রামের শেষে গাছতলায় রাত্রি যাপন করে পরদিন যখন চিন্তামণির কাছে গেলেন বিল্লমঙ্গলকে দেখে চিন্তামণি চমকে উঠলেন একি ঠাকুর তোমার অঙ্গে কিসের আঘাত চিন্তা গো তোমাকে ভালোবেসে আমি শুধু আঘাতই পেলাম চলো ঠাকুর চলো আমি তোমার সেবা দিয়ে তোমার সমস্ত আঘাত দূরীভূত করে দেব ভক্তমণ্ডলী মায়েরা চিন্তামণি যখন সেবা করছেন তখন বিল্লমঙ্গলের চোখে জল মুখে হাসি নিয়ে প্রাণপ্রিয়া চিন্তামণির উদ্দেশ্যে বলছেন আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি ওগো তুমি ছাড়া এ জগতে কিছু নাই জানি ওগো তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি ওগো তুমি ছাড়া এ জগতে কিছু নাই জানি ওগো তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি ভক্তমণ্ডলী মায়েরা বিল্লমঙ্গলের সেবা দিতে দিতে চিন্তামণি বলছেন ঠাকুর তোমার মনে আছে কি কি চিন্তা আগামীকাল তোমার পিতা মাতার বাৎসরিক ক্রিয়ার দিন অতএব আগামীকাল এখানে না এসে সারাদিন শুদ্ধ চিত্রে থাকবে মধ্যাহ্নে পিণ্ড রচনা করবে এবং সন্ধ্যায় সেই পিণ্ড কৃষ্ণবেন্না নদীতে ভাসিয়ে দেবে তুমি আমাকে কথা দাও যে আগামীকাল এখানে আসবে না বেশ আমি তোমাকে কথা দিলাম যে আগামীকাল আমি এখানে আসবো না আসবো না আসবো না বিল্লমঙ্গল চিন্তামণির কাছ থেকে বিদায় নিয়ে আবার ফিরে গেলেন সেই গাছতলায় পরদিন প্রভাতকালে সমস্ত কিছু জোগাড় করলেন যেমন কলা পাতা আতপ চাল তিল কৃত মধু রম্ভা পাকা সমস্ত কিছু নিয়ে মধ্যাহ্নে পিণ্ড রচনা করলেন সমস্ত রকম ক্রিয়া সমাপন করে পিতামাতার আত্মার শান্তির কামনায় সেই পিণ্ড কৃষ্ণবেন্না নদীতে ভাসিয়ে দিতে চলেছেন হঠাৎ শিলাবৃষ্টি একই একই
হলো একই হলো